নমস্কার, আপনারা আমাকে দেখছেন আজকে গ্লোব টিভির পর্দায়। 2024 সাল, নতুন বছর। আশা করি প্রত্যেকে ভালো আছেন, ভালো থাকতে হবে, আনন্দ থাকতে হবে। আমি শ্রী অরিত্র ভট্টাচার্য আপনাদের সকলকে আমার আর্য দর্পণ অনুষ্ঠানে স্বাগত জানাই। প্রত্যেকবারের মতো এইবারেও আজকে আপনারা জানতে চলেছেন যে আমাদের জীবনের কিভাবে ডেভেলপমেন্ট হয়। প্রত্যেক রবিবারই আপনারা আমাকে দেখে থাকেন 1:10 প্রোগ্রামে। তো ওই 1:10 থেকে প্রত্যেক রোববার আপনাদের কাছে আমি থাকবো গ্লোব টিভির পর্দায়। আপনাদের এই লাইভ অনুষ্ঠানে যারা যে কোনো প্রশ্ন আপনাদের জন্মছক সংক্রান্ত, আপনাদের জীবন সংক্রান্ত জানতে চান, তারা দেখুন এখানে একটা 033 বা ল্যান্ডলাইন নাম্বার থাকবে। সেই ল্যান্ডলাইন নাম্বারে ফোন করে আমার সাথে কথা বলতে পারেন। আপনাদের একটি করে প্রশ্নের উত্তর আমি অবশ্যই দেব, এবং যারা বুকিং করতে চাইবেন তারা কিন্তু মোবাইল নাম্বারে ফোন করবেন। আপনাদেরকে আমি প্রথমেই বলে দিই, বারবার আপনারা যেটা জিজ্ঞাসা করেন ফোনে পাই না, ফোনে এই জন্য পান না, দেখুন এখানে 033 দিয়ে একটা নাম্বার আছে, ওই নাম্বারে ট্রাই করবেন, পাবেন। প্রথম কলারকে একবার দেখে নিই। নমস্কার, শুভ নববর্ষ, কেমন আছেন? কোথা থেকে বলছেন? আচ্ছা, কার সম্পর্কে জানতে চান? কার সম্পর্কে? আচ্ছা, আপনার ডেট অফ বার্থ? জন্মের সময়? জন্মস্থান? আপনার তো দেখছি কর্কট লগ্ন এবং মিথুন রাশি। আপনার তো বুধাদিত্য যোগ আছে, খুব বুদ্ধি আছে আপনার, প্রচন্ড বুদ্ধি আছে, কিন্তু যাই কাজ করতে যান কাজের ক্ষেত্রে খুব বাধা সৃষ্টি হয়ে যায়, তাই তো? বলুন, কি জানতে চাইছেন? আমি ফার্স্টেই বলেছি যে কোনো একটি প্রশ্নের উত্তর আমি আজকে দিয়ে থাকবো। সেটা হচ্ছে, দেখুন আপনার সরকারি চাকরির ক্ষেত্রে, কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু আপনার বিভিন্ন রকম বাধা আছে, ঠিক আছে? এই বাধা বিপত্তির জন্য কিন্তু চাকরিতে বাধা সৃষ্টি হবে আপনার, ঠিক আছে? তবে চাকরি আপনি পাবেন, গভর্নমেন্ট হতে পারে, কিন্তু গভর্নমেন্ট আন্ডারটেকিং হবে সেটা, ঠিক আছে? মানে ধরুন গভর্নমেন্ট সংস্থায় কাজ করলেন, কোনো আন্ডারটেকিং সংস্থার আন্ডারে আপনার স্যালারি উইথড্র হবে, হয়তো গভর্নমেন্ট হাউসে হলো, এটা হওয়ার চান্সেস আপনার সব থেকে বেশি, ঠিক আছে? ভালো থাকবেন, নমস্কার। তো এই পৌষ সংক্রান্তির প্রাক্কালে আপনাদের এই যে প্রোগ্রামটা করছি, আপনাদেরকে আজকে অবশ্যই একটি টোটকা দিয়ে যাব। তার জন্য আপনারা অনুষ্ঠানের দিকে নজর রাখুন, এবং যারা যারা আমার সাথে ফোনে কথা বলতে চাইছেন তারা এখানে দেয়া ল্যান্ডলাইন নাম্বারটায় ফোন করুন, আমার সাথে আপনারা কথা বলতে পারবেন। আজকে আমি আপনাদেরকে একটু বাস্তু নিয়ে কিছু কথা বলবো। আমাদের বাস্তুর অ্যাকচুয়ালি কোন দিকটা কেমন হলে সেটা কিভাবে আমাদের জন্য প্রযোজ্য হবে, কতটা বেটারমেন্ট আসবে, সেই বাস্তুর কয়েকটা জিনিস আপনাদেরকে ছোট ছোট কিছু টিপস আমি দেব। তো সেটা হচ্ছে, আমরা জানি আমাদের বাস্তুর, আমরা আজকাল সোশ্যাল মিডিয়ায় বলুন, টিভিতে বলুন, বিভিন্ন জায়গায় দেখে থাকছি, এবং খুব ইজিলি আমরা কতগুলো জিনিস জানছি। সেটা হচ্ছে যে এই বাস্তুর মধ্যে কিন্তু নর্থ ইস্ট কর্নারে কিন্তু বাথরুম বা ডাস্টবিন রাখা বা জলের ওভারহেড ট্যাঙ্ক করা কিন্তু একদম উচিত নয়। এটা যদি করা হয় তাহলে কিন্তু আমাদের বাস্তুর উপরে খুব নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে, ঠিক আছে? এই জায়গাটাকে আপনি ব্যালেন্স করবেন কি করে? যদি ধরুন কারোর বাড়িতে এটা রয়েছে, আজকাল একটা ফ্ল্যাট কালচার আছে, অনেক ক্ষেত্রে দেখা গেছে ফ্ল্যাটের মধ্যে একটা ভুল ভাবে হয়ে গেছে, সেক্ষেত্রে যদি এই পোর্শনটায় এরকম ভাবে ডিস্টারবেন্স থাকে, ঈশান কোণ আমরা বলতে বুঝি, সেটা হচ্ছে দেবতাদের স্থান, ঠিক আছে? সেইখানটা আমরা ঈশ্বরকে রাখবো ঘরের মধ্যে, যে কোনো জায়গায়, ঘরের মধ্যে যেখানেই হোক না কেন, নর্থ ইস্ট কর্নারটা কিন্তু ঘরের আমাদের ঈশান কোণ, এবং সেটাই ঈশ্বরকে রাখার জায়গা। সেই জায়গায় যদি বাথরুম চলে আসে তাহলে কিন্তু খুব প্রবলেম হতে পারে। কি কি প্রবলেম হতে পারে? ধরুন সেই হাউস ওনারের, তার কিন্তু শরীর খারাপের একটা প্রবলেম হতে পারে। সেই জন্যে সবসময় চেষ্টা করবেন শরীর নিয়ে কিন্তু কখনো রকম যেই সমস্যাগুলো ভোগ করবেন সেগুলো কিন্তু অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ডক্টর কনসালটেন্স করবেন। হ্যাঁ, নমস্কার, কেমন আছেন? কোথা থেকে বলছেন? নদিয়া। কার সম্পর্কে জানতে চান? আপনার নাম? ডেট অফ বার্থ?
জন্মের সময়, সকাল 11টা 28 মিনিট। জন্মস্থান, নদিয়া। নদিয়ার কোথায়? নদিয়া কৃষ্ণনগর। কৃষ্ণনগর। আপনার তো দেখছি বৃশ্চিক লগ্ন এবং সিংহ রাশি। যে কোনো কাজে হাত দেন, কাজটা আপনার কমপ্লিট করতে পারেন না, ইনকমপ্লিট হয়ে যায়। ওই মাঝপথে এরকম হয়ে যায়। যে কাজেই হাত দেন না কেন সেই কাজটাই ডিস্টার্ব হয়। প্রচন্ড গুপ্ত শত্রুর দ্বারা প্রবলেমে পড়ছেন। এটা হুটপাট মাথা গরম হয়ে যায়, আর একটু ফাস্টিং করা হয়। হুটপাট মাথা গরম হয়ে যায় এবং মাথা গরম হয়ে গিয়ে জানা তাই করে ফেলেন। মাথাটা ঠান্ডা রাখতে হবে। তো মাথা গরম করলে তো কোনো কাজ হবে না, উল্টে আরো প্রবলেম বেড়ে যাবে। আপনাকে মাথাটা সবার আগে ঠান্ডা করতে হবে। প্রত্যেক দিন 5 মিনিট করে অ্যাটলিস্ট মেডিটেশন করুন। বলুন কি জানতে চাইছেন? পরীক্ষার জন্য, সরকারি পরীক্ষার জন্য চাকরি দিচ্ছি আর কি, পাবো কি? দেখুন, আমি তো সবসময় একটা কথা, আপনি কি আমার প্রোগ্রাম দেখেন, ফলো করেন আমার প্রোগ্রাম? যখন সময় পাই যখন দেখি আর কি। আমার প্রোগ্রাম যারা পুরনো দেখেন তাদের সবাইকে আমি একটাই কথা বলি, যে চেষ্টা অবশ্যই চালিয়ে যান। চেষ্টার কোনো বিকল্প পথ হতে পারে না। চেষ্টা করে মানুষ চাঁদে গেছে, অতএব মানুষ চেষ্টা করলে কিছু না কিছু পেতে পারে। ঠিক আছে? তো সরকারি চাকরির আপনি চেষ্টা অবশ্যই করুন। তার সাথে সাথে এখন একটা কোনো বিজনেস রিলেটেড চিন্তা ভাবনা করুন, আর সেটা আপনার জন্য বেটারমেন্ট হবে। আপনি দেখবেন, আপনি না সমস্ত কিছু পেছন দিক থেকে শুরু করেন। বইও যখন খোলেন কোনো নতুন বই, সেটা লাস্টের পাতা থেকেই ওপেন করে ফার্স্টের পাতায় আসেন। মানি ব্যাগ থেকে যখন টাকা বার করেন, দেখবেন মানি ব্যাগের লাস্ট একদম পেছনের দিকের টাকাটাই আপনি আগে তোলেন, তাই তো? সামনের দিক থেকে করেন না, অ্যাজ বিকজ এটা কিন্তু আপনার কালসর্প দোষ আছে বলে আপনার এই প্রবলেমটা হয়। বুঝতে পেরেছেন? এই আসলে রাতে হ্যাঁ, আপনার কালসর্প দোষ আছে। এই কালসর্প দোষ নিয়ে আমি অনেক প্রোগ্রাম এখানে করেছি, অন্যান্য চ্যানেলেও করেছি। তো এই কালসর্প দোষের প্রভাবে কি হচ্ছে, আপনার এই বাধাটার সৃষ্টি হচ্ছে। এটা যতক্ষণ না রেমেডি হচ্ছে আপনার, ততক্ষণ কিন্তু এই বাধা বিঘ্নগুলো থেকেই যাবে। বুঝতে পেরেছেন? এইটাকে কিন্তু আপনার রেমেডি করতে হবে। আর যতদিন না রেমেডি করতে পারছেন, অ্যাটলিস্ট বাড়িতেও যদি শিবলিঙ্গ থাকে, তার মাথায় প্রত্যেক দিন গঙ্গা জল আর দুধ দিয়ে স্নান করান, কিছুটা হলেও বেটার রেমেডি পাবেন। আর নিজের বাবা মাকে রোজ সকালে ঘুম থেকে উঠে প্রণাম করুন। বুঝতে পেরেছেন? হ্যালো। হ্যাঁ, বলুন। বলছি, এমনি যে আমি বিভিন্ন রকম যে চাকরির পরীক্ষাগুলো দিয়েছি, মানে আমি এমনি বিএড কমপ্লিট করেছি, বুঝলেন তো? হ্যালো। হ্যাঁ, শুনছি, বলুন। বিভিন্ন রকম যে সরকারি পরীক্ষাগুলো দিচ্ছি, অনেকদিন হয়ে গেল, আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি, বুঝলেন তো? হ্যাঁ, এখনো কোনো সফলতা পাইনি। আপনাকে বললাম তো, আপনাকে তো বলেই দিলাম অলরেডি যে এই জিনিসটা রেমেডি করতে হবে। আপনি যেমন চেষ্টা করছেন করুন, তার সাথে সাথে কোনো একটা বিজনেসের আইডিয়া করুন, একটা কোনো বিজনেস শুরু করুন। বুঝতে পেরেছেন? একটা কিসে বিশেষ করলে হবে তো? এবার একটু চেম্বারে যোগাযোগ করতে হবে। দেখুন, এখানে আমার মোবাইল নাম্বারগুলো দেওয়া আছে, চেম্বারের বুকিং এর জন্য ফোন করে কথা বলে নেবেন প্রোগ্রামের পরে। ঠিক আছে? ভালো থাকবেন, নমস্কার। তো যে বিষয়টাকে নিয়ে আজকে বলছিলাম, সেটা হচ্ছে আমাদের এই যে বাস্তু কিন্তু আমাদের লাইফে খুব ইম্পর্টেন্ট। তাই নর্থ ইস্ট কর্নারে এইটা কোনোভাবে করা যাবে না। এইবার আমরা সাউথ ওয়েস্ট কর্নারে আরেকটা জিনিস আমরা করতে পারি। যখন দেখছি যে কোনো না কোনো ভাবে আমরা নর্থ ইস্ট কর্নারে এমন একটা কিছু ভুল করে ফেলেছি, বাথরুম করে ফেলেছি, কোনোভাবে ভাঙা সম্ভব হচ্ছে না, তখন সাউথ ওয়েস্ট কর্নারটাকে আমরা ইউজ করতে পারি এটাকে কিছুটা হলে ব্যালেন্স করার জন্য। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, নমস্কার। কোথা থেকে বলছেন? আমি দমদম থেকে বলছিলাম। দমদমের কোথা থেকে? দমদম ক্যাশ করবে। হ্যাঁ, কার সম্পর্কে জানতে চান বলুন। আমি আমার নিজের সম্পর্কে জানতে চাই। আপনার নাম? হ্যাঁ, তনয় ব্যানার্জি। ডেট অফ বার্থ? 11/8/2002। জন্ম সময়? সকাল 7:09, কলকাতা। আপনার রাশি আর লগ্ন হচ্ছে সিংহ। আচ্ছা। আপনারা তো দেখছি পড়াশোনার ক্ষেত্রে ডিস্টারবেন্স ছিল, পড়াশোনার ক্ষেত্রে ডিস্টারবেন্স। হ্যাঁ, 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 ছিল। আর আপনার বাস্তুতে কিন্তু প্রবলেম আছে, বাস্তু দোষ আছে। আপনার কিন্তু চেম্বারে যোগাযোগ করে দেখিয়ে আপনার কিছু প্রবলেম আছে সেইগুলো রেমেডি করা উচিত, নইলে কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে প্রচন্ড স্ট্রাগল করতে হবে। আপনার যতটা বলেন।
আপনার চেম্বারে যোগাযোগ করে দেখিয়ে রেমেডি করানো উচিত, নইলে কেরিয়ারের ক্ষেত্রে আপনাকে প্রচন্ড স্ট্রাগল করতে হবে। আপনার যতটা রেজাল্ট এক্সপেক্ট করবেন সব সময় তার থেকে কম রেজাল্ট পাবেন। আপনার বুদ্ধি বিচার থাকার ক্ষেত্রেও, যোগাযোগ থাকার পরেও এই প্রবলেমটা আপনাকে ফেস করতে হবে। বুঝতে পেরেছেন? আর মানে চাকরি বাকরির দিক থেকে কিছু আছে? আমি আপনাকে বলে দিলাম কি করতে হবে অলরেডি। চাকরির সম্ভাবনা আছে, কিন্তু স্ট্রাগল আছে আপনার লাইফে প্রচন্ড। বুঝতে পেরেছেন? ভালো থাকবেন, নমস্কার। তো আমরা যখনই নর্থ ইস্ট কর্নারটায় যখনই আমরা দেখব প্রবলেমটা আমরা ফেস করছি, যে সেখানে ধরুন আমরা টয়লেট করে ফেলেছি বা ওভারহেড জল ট্যাঙ্ক করে ফেলেছি, সেটাকে কোনোভাবে চেঞ্জ করা সম্ভব নয়, তাহলে তখন আমরা কি করব? তাহলে আমরা ফার্স্ট যেটা আছে সেটা যদি টয়লেট করে ফেলি নর্থ ইস্ট কর্নারে, এর কিছুটা রেমিডিফাই হতে পারে কোথা থেকে? সাউথ থেকে আর সাউথ ওয়েস্ট কর্নার থেকে। তখন সাউথ ওয়েস্ট কর্নারে আমরা কি করব? একটা টাকা রাখার ছোট ভল্ট আমরা করে দেবো, সেখানে একটু একটু করে আমরা টাকাটা জমাবো। ঠিক আছে, এটা একটা পজিটিভ সাইড আসবে। সেকেন্ড, যে সাউথ ওয়ালটা হবে না বাড়ি বা ফ্ল্যাটের মধ্যে, সেখানে একটা রেড লাইট আমরা সবসময় জ্বালিয়ে রেখে দেবো। এটা হলে যখন নর্থ ইস্ট কর্নারে টয়লেট থাকবে, তার কিছুটা নেগেটিভ প্রভাবকে অবশ্যই কমাবে, পুরোটা নয় কিন্তু কিছুটা। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি। আপনার বর্ধমানের কোথা থেকে? বর্ধমান টাউন। আচ্ছা, কাজ সম্পর্কে জানতে চান? আমার ছেলের সম্বন্ধে। ছেলের নাম? নাম পলাশ মজুমদার। ডেট অফ বার্থ? বর্ধমান টাউন থেকে। হ্যাঁ, ডেট অফ বার্থটা বলুন। 5/7/1995। জন্ম সময়? জন্ম সময় সকাল 8:30 বর্ধমান। এর তো দেখছি সিংহ রাশি এবং কন্যা লগ্ন। 5/7/1995। 5/7/1995 8:30 সকালবেলা, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আপনি টিভি সাউন্ডটাকে কমান, মোবাইল ফোনেই কথা বলুন। কোন জায়গায় যাচ্ছি? হ্যাঁ, 5/7/1995। এর সিংহ লগ্ন এবং কন্যা রাশি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এর কিন্তু যা দেখতে পাচ্ছি, এর সরকারি চাকরি পাওয়ার একটা সম্ভাবনা আছে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, একটা সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা এর আছে। একে কিন্তু একে একটু চেষ্টা করতে বলুন, বুঝলেন? একে ভালো করে পড়াশোনা করতে বলুন। কিন্তু এই মানসিকভাবে প্রচন্ড চঞ্চল, মন এর কিন্তু একদম স্থির নয়। বুঝতে পেরেছেন? না না না। আর এর কিন্তু আরেকটা প্রবলেম আছে, ফ্রেন্ড সার্কেলে এর কিন্তু একটু সমস্যা হবে। ঠিক আছে? তো সেই জায়গার এর মাথাটা প্রচন্ড গরম, তো একগুঁয়ে, এটার জন্য কিন্তু এর প্রবলেম। একে একটু মাথা ঠান্ডা করে পড়াশোনা করতে বলুন, দেখুন চেষ্টা করতে বলুন, এর একটা সম্ভাবনা আছে। বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা। ঠিক আছে, নমস্কার, ভালো থাকবেন। নমস্কার। তাহলে আমি বললাম কি, বাথরুম থাকলে যেটা হবে। এবার ধরুন কোনো না কোনো ভাবে ওভারহেড ট্যাঙ্ক আছে, তাহলে কি করবেন? ওভারহেড ট্যাঙ্কটাকে না তখন পুরো অরেঞ্জ কালার করে দিতে হবে। যে ধরুন জলের ট্যাঙ্ক যেটা আছে, সেই জলের ট্যাঙ্কটাকে অরেঞ্জ কালার করে দিতে হবে যদি নর্থ ইস্ট কর্নারে হয়। তো তাহলে কিন্তু এর যে নেগেটিভ সাইডটা কিছুটা হলেও কিন্তু কমে আসবে। এটা আপনারা ট্রাই করে দেখুন। যাদের এই প্রবলেমটায় ভুগছেন তারা দেখবেন কিছুটা হলেও এই সমস্যাটা থেকে আপনারা সলভ পেয়ে যাবেন। বুঝতে পেরেছেন? এইবার আপনাদের আর একটা কথা বলবো, সেটা হচ্ছে বাস্তুতে। আমি তো আপনাদেরকে সবসময় একটা কথা বলেই থাকি যে বাস্তুকে ঠিক করার একটা সুন্দর সহজ উপায় হচ্ছে প্রত্যেক দিন সকালবেলা কর্পূর আর 5টা ফুল সমেত লবঙ্গ দিয়ে একসাথে জ্বালিয়ে আরতি করিয়ে দেখানো পুরো বাড়িটার মধ্যে। আর সেকেন্ড কি, ঠিক সন্ধ্যাবেলা একটু ধুনো দেয়া। এটাই কি হচ্ছে, রাহু কেতুর প্রভাবটা আপনার ফ্ল্যাট বা আপনার বাড়ির মধ্যে অনেকটা কমে যায়। এই জায়গাটায় আপনারা কিন্তু ট্রাই করুন। বাস্তুর যাই প্রবলেম থাকুক না কেন, বেশ কিছুটা আপনি এদের রেমেডি পাবেন। হ্যাঁ নমস্কার। হ্যালো, আমি বরানগর থেকে ভাস্কর সরকার বলছি। আচ্ছা, কার সম্পর্কে জানতে চান? নিজের সম্পর্কে। ডেট অফ বার্থ? 4/9/2006। জন্ম সময়? রাত 12:40। জন্মস্থান? কলকাতা। আপনার লগ্ন হচ্ছে মিথুন লগ্ন এবং রাশি হচ্ছে ধনু। আপনার টাইমটা একদম ভালো যাচ্ছে না, টাইমটা তো খুব ডিস্টার্ব যাচ্ছে, তাই তো?
আপনার আর একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, কর্মের ক্ষেত্রে আপনার প্রচন্ড ডিস্টারবেন্স আসবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, বলুন কি জানতে চাইছেন? আমি আমার একটু পড়াশোনা সম্বন্ধে জানতে চাই। পড়াশোনার ক্ষেত্রে আপনার ডিস্টারবেন্স অল্প হলেও থাকবে, তবে পড়াশোনাটা ঠিকঠাকভাবে হয়ে যাবে। আপনার প্রবলেম শুরু হবে পড়াশোনা কমপ্লিটের পর আপনার কেরিয়ার লাইফে আপনাকে প্রচন্ড স্ট্রাগল করতে হবে। আর যদি সম্ভব হয় ব্যাংকিংয়ে ট্রাই করুন, আপনার জন্য কিছুটা হলেও বেটার আসবে, বা ফাইন্যান্সিয়াল সেক্টরে। বুঝতে পেরেছেন? আচ্ছা। ভালো থাকবেন, নমস্কার। তো যারা আমার সাথে চেম্বারে যোগাযোগ করতে চান তাদের জন্য আমি বলে রাখছি, আমার চেম্বার যেগুলো আছে শিলিগুড়ি আছে। হ্যাঁ নমস্কার। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? আমি দুর্গাপুর থেকে বলছি। আমি আমার নিজের সম্বন্ধে জানতে চাই। আপনার নাম, সরস্বতী চৌধুরী, ডেট অফ বার্থ? 15 অক্টোবর 15 অক্টোবর 1976, জন্মের সময়, রাত্রি 10টা 5, জন্মস্থান, শুক্রবার, না, দুর্গাপুর। আপনার মিথুন রাশি, মিথুন লগ্ন। হ্যাঁ, পরিবারটাকে তো আপনি মোটামুটি হিসেব করে চালিয়ে নিয়ে যাচ্ছেন আপনার বিচার বুদ্ধি দিয়ে, অনেক সমস্যায় পড়েছেন সংসারে। হ্যাঁ। বলুন কি জানতে চাইছেন? না, আমার বিয়ে কি হবে? মানে ডিভোর্স হবে? আর বিয়ে হবে? বিয়ে হবে কি? আপনার ডিভোর্স হওয়ার চান্সেস সব থেকে বেশি, আপনি জানেন, এবং আপনি খুব সমস্যার মধ্যে দিয়ে গেছেন সেটা আপনি জানেন। কিন্তু পরিস্থিতি আস্তে আস্তে পরিবর্তন হবে 24শে এপ্রিলের পর থেকে এই বছর, ঠিক আছে? মানে আমার আপনার অঙ্গারক দোষ রয়েছে, ঠিক আছে, আপনার কালসর্প দোষ রয়েছে, তার সাথে সাথে কিন্তু আপনার জন্মছকের যা প্যাটার্ন আছে সেক্ষেত্রে সাংসারিক ক্ষেত্রে প্রবলেম রয়েছে, এবং ডিভোর্সের একটা যোগ আছে। মাঙ্গলিক না হলেও কিন্তু ডিভোর্সের যোগ হয়। মাঙ্গলিক মানে যে ডিভোর্স হয়, নট লাইক দ্যাট, সেটা কিন্তু নয়। বিয়ে হবে কি? চান্সেস তো আপনার আছে, সমস্যা তো তৈরি হচ্ছে। তবে আপনি 24শে এপ্রিল অবধি দেখুন না, নিজের একটু কি বলুন তো, ধৈর্য ধরুন, কথাবার্তা বুদ্ধি করে বলুন। আপনার যথেষ্ট বুদ্ধি আছে, সেটা আমাকে শেখাতে হবে না আপনাকে। আপনি দেখুন 24শে এপ্রিলের পর পরিস্থিতি কিছুটা হলেও আপনার অনুকূলে চলে আসবে আস্তে আস্তে, বুঝতে পেরেছেন? আচ্ছা, ভালো থাকবেন, আর প্রত্যেকদিন শিবের মাথায় জল ঢালুন, বেটারমেন্ট পাবেন আপনি। নমস্কার। ঠিক না, সোমবারে শুধু? প্রত্যেক দিন। ভালো থাকবেন, নমস্কার। কিন্তু তিনদিন আমি রাজি হবে? তো যারা আমার সাথে চেম্বারে যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য আমি বলে রাখি, আমার কিন্তু শিলিগুড়িতে চেম্বার রয়েছে, জলপাইগুড়িতে চেম্বার আছে, বালুরঘাট, বহরমপুর, মালদা টাউন, কৃষ্ণনগর, দুর্গাপুর, বর্ধমান, কলকাতায় তো পার্সোনাল চেম্বার আছেই, শ্যামবাজারে আপনারা জানেন। এই চেম্বারগুলো আছে, প্রত্যেক মাসেই ভিজিট হয়। আপনারা এখানে আমার মোবাইল নাম্বার পেয়ে যাবেন, ওই মোবাইল নাম্বারে ফোন করে জেনে নেবেন কোন ডেটে কোথায় থাকছি, সেই মতো বুকিং করে আমাকে দেখাতে পারেন। এছাড়াও যারা চেম্বারে আসতে পারছেন না তাদের জন্য কিন্তু অনলাইনেরও ব্যবস্থা আছে, বা ডাকযোগেও দেখা হয়। হ্যাঁ নমস্কার। হ্যালো, নমস্কার স্যার। আমার প্রণাম নেবেন। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। খুব বড় ফ্যান বলতে পারেন। আপনার প্রোগ্রাম কন্টিনিউয়াসলি দেখি, খুব ভালো লাগে। থ্যাংক ইউ। নিজের ব্যাপারটা একটু জানতে চাইছিলাম কাইন্ডলি, মানে কয়েকটা সমস্যা আছে সেটা আপনি আর কি বলতে পারবেন। আচ্ছা, আপনার নামটা? আমার প্রণাম নেবেন। ভালো থাকবেন, আপনার নামটা বলুন। হ্যাঁ, ওটির দিকে আমার ডেট অফ বার্থটা হচ্ছে 1/2/1978, 10 PM হাওড়া। ওটা বুধবার ছিল। একটু জানতে চাইছিলাম স্যার, বিষয়টা হচ্ছে মানে আমি গত বছর এই টাইমটা 2023-এ একটা ভালো জব অপরচুনিটিও পেয়েছিলাম, বাট নিজের কিছু কনফিডেন্সের অভাবে যেতে পারলাম না। কিন্তু আলটিমেটলি আমাকে পুরনো যে কলেজে আমি কর্ম করছি তারা আটকালো, বাট কিছু আমার লাভ হলো না। মানে আমি এখন স্টাফ হয়ে গেছি। আর বিষয়টা হচ্ছে শারীরিক জায়গাটা একদম ভালো যাচ্ছে না, বিশেষ করে পেটে মানে অনেক রকম পাইলসের প্রবলেম দেখা দিয়েছে, মানে রেটটা পলিক পাইলস এগুলো নিয়ে ভুগছি, প্লাস নিজেও কিছু ডিস্টার্বেন্স এসে গেছে। জানতে চাইছিলাম কারণটা কি, আর ওভারঅল একটু ভালো সময়টা চেঞ্জ করার একদম দেখুন আপনার টাইমিং, বলতে পারবেন একটু, দেখুন টাইমটা কখন একটা ভালো ব্রেক
বলছি একটু শুনুন। যেমন হচ্ছে আপনার টাইমিংটা কিন্তু চেঞ্জ হচ্ছে 2024 সালের 24শে এপ্রিল, বুঝতে পেরেছেন? এই 24শে এপ্রিলের পর থেকে কিন্তু আপনারও টাইমিংটা চেঞ্জ হচ্ছে। আমার কাছে টাইম আজকে বেশি নেই, মাত্র 2 মিনিট টাইম আছে এই মুহূর্তে, তাতেই যেটুকু বলার বলছি। এই এপ্রিলের 24 তারিখের পর থেকে আপনার টাইমিং এ চেঞ্জ আসছে, তো আপনি চেষ্টা করুন বাইরের কোনো ভালো টাইমটা স্যার কতদিন পাবো স্যার এই ভালো টাইমটা? এই ভালো টাইমটা এখন আপনি পাবেন। অ্যাজ পার ইউর রাশি আপনি কিন্তু ভালো টাইমটা ডেফিনেটলি পাবেন। আপনি নতুন কর্মের চেষ্টা করুন, নতুন কর্ম আপনি পাবেন, অবশ্যই পাবেন, ঠিক আছে? আর একটু ভালো গ্রহটা কোনটা দেখতেন স্যার একটু? একটু টাইম একদম শেষ হয়ে গেছে, পরে আবার কথা হবে, ঠিক আছে? পরের সপ্তাহে ফোন করুন আপনি, বা চেম্বারে যোগাযোগ করুন। নমস্কার। তো আগামীকাল পৌষ পার্বণ আছে, তাদের জন্য আমি পৌষ সংক্রান্তি আছে, তাদের জন্য একটা আপনাদের জন্য টোটকা বলে রাখছি। টোটকাটি হচ্ছে, আগামীকাল সকালবেলা যখনই স্নান করবেন না, জলের মধ্যে 1 চুটকি কালো তিল দিয়ে দেবেন আগে, দিয়ে স্নান করবেন এবং যে কোনো একটা মনের ইচ্ছা জানাবেন, দেখবেন অবশ্যই সেটা ফলিত হবে। এর সাথে সাথে স্নান করে উঠবেন, উঠে কোনো একটি তামার পাত্রে যদি সম্ভব হয় খুব ভালো হয়, তার মধ্যে একটা লাল ফুল দিয়ে জল দিয়ে সেটাকে কিন্তু সূর্যদেবকে অর্ঘ্য দান করবেন। যদি সম্ভব হয় জলে একটু গুঁড়ো মিশিয়ে দেবেন এবং মনের ইচ্ছা জানাবেন, দেখবেন এই যে টাইমিংটা চেঞ্জ হচ্ছে, এই টাইমিংটা আপনাদের জন্য প্রচন্ড শুভ নিয়ে আসবে। এই টোটকা দুটো আপনারা প্রয়োগ করুন আগামীকাল। দুটো কিন্তু দুটো পার্টে টোটকাটা আছে, কিন্তু একটাই টোটকা। ফার্স্টে কিন্তু কালো তিল দিয়ে স্নান করতে হবে, জলে কালো তিল দিয়ে স্নান করবেন, একটা তামার পাত্রে জল, গুড়, লাল একটা ফুল দিয়ে স্নান করে উঠে সূর্যদেবকে অর্ঘ্য দান করবেন এবং মনের ইচ্ছা জানাবেন, দেখবেন সেটি অবশ্যই পূর্ণ হবে। ভালো থাকবেন। যারা চেম্বারে যোগাযোগ করতে চাইছেন মোবাইল নম্বরে ফোন করবেন। নমস্কার।